আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা আবারও কুরবানি নিয়ে লাইভে আসলাম। তো যেহেতু আমাদের সামনে কুরবানি আসতেছে, আমরা আজকে আমাদের বিষয় হবে তাশরিক বিষয়। তাকবীরে তাশরিক এটা পড়া ওয়াজিব, কিন্তু আমরা অনেকে জানি কোন সময় পড়ব, কোন দিন থেকে, অর্থাৎ কয় ওয়াক্ত নামাজে পড়তে হবে আমরা এটা অনেকে জানি, অনেকে আমরা জানি না। তো আমরা যারা জানি না, যাদের সামনে এই ভিডিওটা যাবে, আপনারা সকলে মনোযোগ দিয়ে দেখবেন এবং কি এগুলো মুখস্থ করে এই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। তাকবীরে তাশরিক যেহেতু আমাদের ইংরেজি মাস অনুযায়ী আমাদের 28 তারিখে ঈদ হইতেছে, অর্থাৎ বৃহস্পতিবার। একদিন আগে আমাদেরকে 27 তারিখে শুরু করতে হবে, অর্থাৎ বুধবার ফজর থেকে আমাদেরকে শুরু করতে হবে তাকবীরে তাশরিক। আমরা বুধবার ফজর থেকে সালাম ফিরার পর, ফরজ নামাজের সালাম ফিরার পর আমরা শুরু করব। একবার পড়া আমাদের ওয়াজিব, 3 বার পড়লে ভালো, কিন্তু একবার পড়া ওয়াজিব। তো আমরা বুধবার ফজর থেকে শুরু করব, বুধ, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আসর পর্যন্ত আমরা পড়ব। শনিবার আসর পরে আমরা শেষ করে দেবো, কেননা এই তাকবীরে তাশরিক মোট 23 ওয়াক্ত নামাজের মধ্যে পড়া ওয়াজিব। মোট কয়েকত নামাজ? 23 ওয়াক্ত নামাজের মধ্যে পড়া ওয়াজিব। 23 ওয়াক্ত নামাজ হইতেছে বুধবার ফজর থেকে শুরু, শনিবার আসরের সময় আর কি শেষ হয়। তো আমরা এটা অনুযায়ী সকলে আমল করার চেষ্টা করব। আর যদি আমরা এটা কেউ করতে না পারি, কিন্তু আমাদের ওয়াজিব তরক করে আমাদের গুনাহ হবে। তো এই তাকবীরে তাশরিক কোথা থেকে আসলো, তাকবীরে তাশরিক কার মাধ্যমে আসলো? তো আমরা অনেকে জানি, তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তেনার সন্তানকে, অর্থাৎ হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য মাটির মধ্যে শোয়াইছেন, শোয়ার পর আল্লাহ তাআলা দেখতেছে যে আমার ইব্রাহিম তো আমার পরীক্ষার মধ্যে পাশ করেছে, অর্থাৎ আমি তার অন্তরে পরীক্ষা চেয়েছিলাম যে তেনার অন্তর কি আমার পক্ষে আছে কিনা, আমাকে মহাব্বত করে কি করে না। তো ইব্রাহিম তো আমার মহাব্বতের কারণে তেনার সন্তানকে, এই আদরের সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত, অর্থাৎ ইব্রাহিম আমার পরীক্ষার মধ্যে পাশ করেছে। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল যে জিবরাইল, তুমি একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। দুম্বা নিয়ে যাওয়ার পর ইসমাইলের জায়গায় ওই দুম্বাকে তুমি শোয়াইয়া দাও। জিবরিল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যাওয়ার পর দুম্বা নিয়ে আসার সময় দেখতেছে যে আমি সেখান থেকে, জান্নাত থেকে আমি যদি এই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাই, একটু যাওয়া এই সময়ের মধ্যে হয়তো তিনি হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে হত্যা করে ফেলবে, অর্থাৎ জবাই করে ফেলবে। এই জন্য জিবরিল আলাইহিস সালাম আসমানে থাকা অবস্থায় একটা তাকবীর দিয়েছেন। সেই তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার ইসমাঈল আলাইহিস সালাম বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো এই তাকবীরে তাশরিক এখান থেকে শুরু। এই 3টি বাক্য আল্লাহ তাআলার কাছে অনেক সুন্দর লেগেছে, এই জন্য আল্লাহ তাআলা এটা, এই তাকবীরে তাশরিক আল্লাহ তাআলার কাছে অনেক গ্রহণযোগ্য আমল, এই জন্য আল্লাহ তাআলা এটা ওয়াজিব করে দিয়েছে। আমরা এই তাকবীরে তাশরিক আমরা আমল করার চেষ্টা করব।